ভাইয়া এবার তুই আর যত ইমোশন আটকে রাখো না কিলে কোনো লাভ হইতো না। এবার আমি নোয়াখালী যাই এর আগের বার নোয়াখালী যাই না, আম্মা কি রাগ করছে না আমার উপরে? জি ভাইয়া। এবার যদি না যাই আমার লগে কথা বলবো না ভাইয়া। আর রোকে এগারে কতদিন দেখি না, কতদিন ঈদ করি না হিগার লগে। এবার তো আর নোয়াখালী যাও কেউ আটকে রাখতে হতো না। মুই এবার বরিশালে যাই আব্বার লগে ঈদ করবো। আব্বাই গরু কাটাকাটি এসব ঝামেলা একা সামলাইতে পারবে না, মোর যাইতেই হইবে। আবু ভাই তুমি বরিশাল যাবা? হ্যাঁ চিন্তা ভাবনা করতে আছি, দাদু যদি যায় তাহলে একসাথেই যাব। হ্যাঁ এবার যখন আমরা সবাই বাড়ি যেতেছি, বাড়ি যাওয়ার আগে একটা ধান্দা করে যাই, ছোটখাটো ব্যবসা করে যাই। ভাইয়া মাপসাই আপনার লগে কোনো ব্যবসা আই নাই, আমি বিশ্বাস করি আর বন্ধু শুভ থাকতো না। মোর কি পাগলে কামড়াইছে? মুই তার লগে ব্যবসা করতে যাব। আবু ভাই তুমি তার লগে ব্যবসা করবা? জীবনও না। ভাইয়া আমি আপনার লগে আছি, তাই কনসাই আরে কি ধান্দা করবেন ভাইয়া? শুনি দেখি না ঈদের আগে টেম হসে লাগতো না। আরে বেটা আমার এক ভাই ব্রাদারের গরুর ফার্ম আছে, ওই ফার্মে দেশি গরুর চাষ হয় ইনজেকশন ছাড়া। ওই গরুর ঘাস আসে বিদেশ থেকে। ওইখানে যে দামে আমরা গরু পামু ঢাকা শহরের কোনো গরুর হাটে অত কম দামে গরু পামু না। আমরা ওইখান থেকে কম দামে গরু কিনা এইখানে আয়না বেশি দামে বেচবো। এটা কি কইলেন ভাইয়া? আয়ার ভাইলো আমরা বেগুনে মিলে এদের কামারে গরু বেগুন মারি দিম, আপনি এটা কি ধান্দা কইলেন? তোর কথা মারি দিয়ে খাই দিই। এগুন কিলে তোর মাথাতে আসে? হ্যাঁ তোর নি বলছি চুরি ডাকাতি সিনেমা এখন দেখতি না বলছি একবার? আরে ভাইয়া কালকে রাতে একটা ব্যাংক ডাকাতে সিনেমা দেখছি তো, হিয়া মাথার মধ্যে ঘুরে। আবু ভাই তোমার ডাইনার দিগারে চড়াস করে যে থাবর দাসেন বন্ধু না আপনি যে বিজনেসই যে করবেন ইনভেস্ট কে করবো? আপনার নানি? আরে বেটা আমার নানি কি কবর থেকে উঠে এসে ইনভেস্ট করবো? ইনভেস্ট করবি তোরা, শুভ আছে, তুই আসোস, আবু করবো, শিমুল করবো। আমার লবিং তগো টাকা। তা আমরা যে ইনভেস্ট করবো আমাকে লাভ কিয়া? 50-50, আমার 50, তগো সবার 50। বাবা লা লবিং দিয়ে আপনি 50% খাইয়ে নেবেন আর আমরা টে ইনভেস্ট করি সবাই মিলে 50% লইম কেন? আমরা কি ধৈঞ্চানি? আই আমরা লবিং দিতেছি নোয়াখালীর তো নাই, আমরা 100 গরু আনি দিই। টে ইনভেস্ট করেন 50% আর বাকি 50% আপনাকে সবার ওইব। আরে বেটা আমি তগো একটা ব্যবসার আইডিয়া দিলাম, তোরা করবি কেনা ক? এই ব্যবসার মধ্যে আই নাই দাদু আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা পয়সা ছাড়া কোনো ব্যবসা থাকলে, এই বুদ্ধি থাকলে কয়েন। আরে টাকা পয়সা ছাড়া ব্যবসা হয় নাকি? হয় টাকা পয়সা ছাড়া ব্যবসা হয়, এটা ভাবতে গেলে মাথার মধ্যে মাল থাকা লাগে, যেটা আর আছে আপনার নাই। বাইরুন গেলে এই করতে এই যে আপনি কইলেন আমরা ভাই বারাদারের গরুর ফার্ম আছে, কি আমরা চাইলে হারি না এই ফার্মে তো আমরা গরু এনতে আর আমাকে পরিচিত মানুষজনের কাছ থেকে গরু বাবদ আমরা অ্যাডভান্স টিয়া লইম, গরু লই হাতা করে গরু বুঝাই দিম, মাঝখান দিয়ে প্রফিট আমগো। মগর কাছ থেকে গরু নেবে কেডা আর মগর অ্যাডভান্স টাকা দেবে কেডা? একটা বোকার মতো কথা বললি তুই একটা। তোর কি পরিচিত লোকজন বন্ধু বান্ধব নাই? হেতার নাই, আর নাই, ইগুনের নাই, সবার আছে। সবাই কি কোরবানি দিত না? হেতা করে যে আমাকে ব্যবসা প্রপোজাল দিই, জাল লইতে মন চাইবে এত লইব, জাল লইতে মন চাইতো না এত লইতো না, চেষ্টা করতে তো সমস্যা নেই। ধর আই সবার আগে ধর নাবি লগে বাসা চলে দিই, কাকি এরকম কাকি গরু আছে আর কাছে আপনি লইবেন, কাকি যদি লয় তাহলে আর এটা লক তুই তোর বন্ধু বান্ধবের মধ্যে ম্যানেজ করে লেবি। সবাই যদি চেষ্টা করি 5 জনে মিলে যদি 5টা গরু যদি বেচতে পারি তাইলে তো আমাকে লাভ ভাইয়া। আচ্ছা এক একটা গরুতে লাভ কত করে হবে পাশা ভাই? ধর 20-25 হাজার। দরজটা তুই 20, 5টা গরু বেশি তুই যদি 20 করে যদি লাভ করস 5-20 100, 1 লাখ টাকা, যে টাকা এত চোখেও দেয় না। আরে রাহেন আচ্ছা এই লাভের টাকাটা ভাগাভাগি হইবে কেমনে? কেমনে আবার? যতটাই হইব 5 জনের মধ্যে ভাগ হইব, সমান ভাগে ভাগ হইবে সমানভাবে। যদি একটা গরু যদি আমরা বেশি এটা সমানভাবে ভাগ হইব, 5টা গরু যদি বেশি এটা সমানভাবে ভাগ হইব। সমান ভাগে ভাগ হইলে ঠিক আছে একদম। আমারে বেশি দিতে হইব। আবার লবিং এর লেগা এই পাশাপাশি জিনিসটা আমরা পেছাই না। আমরা যদি জিনিসটা করতে চান তাহলে আমরা রাজি আছি, নাহলে শিমুল ব্যাগট্যাগ গোছাও, চলো নোয়াখালী যাই, শুভ তুমি বরিশাল চলে যাও। আচ্ছা ঠিক আছে আমি রাজি। বাহ বাহ, তাহলে তো ব্যবসাটা করাই যায়, হাতে সময় আছে, আমরা চেষ্টা করে দিই। একদম, যে যার কাজে লাগি যাও। আচ্ছা ভাইয়া আমরা এই লাভের টাকা গুন দিয়ে কি করুম? এটা এক একজনের খুশি। তুই শপিং করলেও করতে হারস, আর তুমি টাকা জমায় রাখলেও রাখতে হারো, আয়ার মতো খরচ করবো, হেতারা হেতাকের মতো খরচ করবো। চলেন ভাইয়া আমরা এই টিয়া গুন দিই কোনো রিসোর্টে চলে যাই। আরে ভাইয়া সেদিন কিনলে আমরা পার্টনারও গেলাম না, আমরা একসাথে ব্যবসা করতেছি, ফ্রি হয়ে গেলাম না ভাই, কথাটা শুনেন না। আর ভাইয়া আমরা রিসোর্টে যাওয়ানোর সময় আর 3-4টা বান্ধবী লইলুম। এই শুভ ভাই শুনেন না। এই চুপ থাক, তুই মোর লগে কোনো কথা বলবি না। আমনের লাই উজ্ঞা আর পাশা ভাই আর হাউ ভাই লাই
উগ্গা বান্ধবী। দাদু আমার থেকে বড় না, দাদুর সাথে আমার কি যায় নাকি? তুই তোর সাথে রাখতে দিস। আচ্ছা ঠিক আছে, পাশা বাড়লে উগ্গা, হাউ বাড়লে উগ্গা, আর আলা ইগ্গা। আর ভাইয়া আপনি লাইক দুগা, লগে লাভের টেয়া আবার দুগা, বুঝছেন? তালালের এই রিয়া, হেই পাশা ভাই, কি অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো ভালো। কি হাটে গেছিলে নাকি? হাটে? হাটে কেন যাব? আমি হাটে যাই না। ডার্টি প্লেস, ব্যাড স্মেল। হ্যাঁ তাই তো, তুমি হাটে যাবা কেন? হাটে তো যাবো আমরা। আমরা তো এবার গরুর ব্যবসা করতেছি। সিরিয়াসলি? কাউ বিজনেস? ওই রকম আর কি। ও মনে করো দেশি গরু, নো ইনজেকশন, মোটা তাজা, বিদেশি ঘাস খায়। ইম্পোর্টেড ফুড? হ্যাঁ, দেশি গরু, ইম্পোর্টেড ফুড। তুমি আমাদের কাছ থেকে গরু কিনবা। পাশা ভাই, আমি তো গরু কিনি না, ওটা তো ভাইয়া কিনে। আরে তুমি তোমার ভাইকে আমাদের কথা বলবা, আমাদেরকে রেফার করে দিবা। তুমি বললে কি সে না করতে পারবে? তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়ের সাথে কথা বলি, তারপর জানাবো। তাহলে এখন অ্যাডভান্স করে দাও। অ্যাডভান্স? পাশা ভাই, আমি তো ভাইয়ের সাথে কথাই বলি নাই, অ্যাডভান্স কিভাবে দিব? আরে বললাম না, তুমি বললে তো সে না করতে পারবে না। আমি তোমার কতগুলো গরুর ছবি পাঠিয়ে দিতেছি, তুমি ওইখান থেকে পছন্দ করবা, পছন্দ করে জানাবা। আমরা চাঁদ রাতের দিন তোমার বাসায় ওই গরুটা পৌঁছায় দিব। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়ের সাথে কথা বলে আপনাকে জানাবো। তাহলে আমি সন্ধ্যায় আসতেছি। আরে না পাশা ভাই, সন্ধ্যায় আসতে হবে না, আমি আগে ভাইয়ের সাথে কথা বলি, সে রাজি হোক, তারপর আমি আপনাদের বাসায় আসবো। তাহলে বাজেটটা একটু বাড়াই নিও। বাজেট? মানে তুমি ঢাকায় যে গরুটা 1 লাখ টাকায় কিনবা, আমরা ওইটা তোমাকে 60,000 টাকা দিতে পারবো। দ্যাটস কুল। ওকে, এটা যদি আমি ভাইকে বলি, সে রাজি হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে পাশা ভাই, আল্লাহ হাফেজ। আরে আম্মা, আমরা সারিয়া গরু দিয়ে কিনবেন? আমরা মানুষ দুগা, এত মাংস কে খাইবো? আরে মাংসকে খালি নিজেরা খাইতাম নি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হই হাড়া এগুলো দিতে হইতো না। আত্মীয় স্বজনরা খাওয়ান, সেটা তো আমি মানা করি না। আর কথা হচ্ছে, 60টা গরু ভেজাল আপনি কিনলে লইবেন। 60টা গরু বদলে যদি আপনি 2টা স্বাস্থ্যবান গরু লন, সুন্দর করে তেরপাল দিয়ে ঘরের সামনে রাখবেন, মাইনসে আইবো, দেখতে আইবো, পলিসিয়ারম্যানের গরু, কাবিলাগো গরু, কতজন হয় ছবি তুলবো, প্রোফাইল পিকচার দিব, কভার পিক দিব। আমগো একটা ডাইস আছে না আম্মা? আর মানুষের দেয়া নিলে কি গরু কিনুম নি, আঙ্গো গরু লাগবে সাইড গিয়ে কিনুম। মাইনসে ছবি তুললে তো লোক, আমরা ছবি টবি তুলতে ইত্যান না। এসব লোক দেয় কোরবানি আমরা দিই না। আয় মাঝারি সাইজের দুগা গরু কিনি রে আইম, তুই আয় বড় বড় দুগা কিনিস। ওই 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 বড় গরুর ভেজাল, এটা আপনি আর উপরে হালাইতেছেন। আনোয়ার কোনাই, হিগা কোনাই, ইগে বড় গরু কিনতে ইত্তো না, ইগার আনো হে হ্যান্ড মই না, তুই আয় কিনিস। কি হারবো ইগা আম্মা? ইগারা লাত্তিতে বাইর করে দেন আম্মা। আমনে দুষ্ট গরু চাইতে শূন্য গোয়াল ভালো আম্মা, জানেননি? ইগা সম্পর্কে আমি অনেক ব্যাড নিউজ শুনতেছি। আমি এবার নোয়াখালী আসি না, আই সামনে ইগারাই কি আরি। আরে গরিব মানুষ বাইর করে দিলে কি খাইব? গরিব মানুষ আমনে জানেন না আম্মা? ইগা যে আপনার নাম বেশি বেশি পৃথিবীতে কত বড় লোক হইতেছে, হে খবর আপনি রাখেন না। আর এত খাবার রানের দরকার নেই, তুই কবে আইবি? আমি সামনেতে চলে এসতেছি। আচ্ছা ঠিক আছে, তোলা গাড়ি পাঠাইতাম নি। না না আম্মা, গাড়ি পাঠান লাগতো না, সুন্দর করে বাসে করে চলে আসো। আপনার গরু কিনতে হবে 50-60 হাজার টাকার মধ্যে। 50-60 হাজার টাকা দিয়ে গরু কিনবো কা? ওরা কি অত বড় লোক নাই? কোরবানি ফুডানি দেওয়ার জন্য দিতে হয় না, কোরবানি দিতে হয় যার যার সামর্থ্য অনুযায়ী। আমার সামর্থ্য ওই 25-30 হাজার। আপনার কি সামর্থ্য নাই? আপনি তো অন্যান্য জায়গায় অনেক খরচ করেন, কোরবানি দাইলে আপনি এরকম করেন কা? এই আমার সামর্থ্য আমি জানি, তুই জানো? কোরবানি দেবো 30,000 টাকা দিয়া, তারপর আবার কষাই টসাই সবকিছু মিলাইয়া 35 পয়সা যাইবে। ওই যে আপনি 35,000-এর মধ্যেই লক্ষাইয়ে বইয়ে তাই ওই 35-এর মধ্যেই কোরবানি দিতে হইবে। আর এত বড় কোরবানি দিয়ে কারে খাওয়াবো? তোমার শ্বশুর বাড়ির লোকজনকে খাওয়াবো। আপনি কি করেন? আশেপাশে বাড়ি ঘর আছে না, মানুষজন আছে না, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ফকির মিসকিন আছে, সবাই যেতে হইবে না? 25-30 হাজার টাকার মধ্যেই সবাই রে দেয়া যায়, অত বড় গরু লাগবে না। তুই আবি কবি হেই ক মুই সামনে যাম। এ তুই কি মেহমান? সাইন্ডাইতের দিন আসবা, ঈদের দিন মাংস খাবা। আপনি আগে চিল্লাচিল্লি করেন কে? মোর একটা ইম্পর্টেন্ট কাম আছে, এটা শেষ করে তারপর আমার লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না।